আমরা যেহেতু জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী, সুতরাং আমরা বলতে চাই শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। সুতরাং আমরা ক্যাম্পাসে আমাদের শিক্ষার মান ধরে রাখার জন্য আমরা ইনশাল্লাহ সবাই পড়াশোনা করব। আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং শিক্ষার পরিবেশ ক্যাম্পাসে বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি কর্মী আমরা এক একজন সাধারণ শিক্ষার্থীর সেবক হিসেবে কাজ করব। আমরা শিক্ষার্থীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের আদর্শকে বুকে লালন করে শিক্ষার্থীদের প্রয়োজনে শিক্ষার্থীদের সেবায় ইনশাল্লাহ আমরা সেবক হিসেবে নিয়োজিত থাকব। আপনারা দেখেছেন জুলাই আগস্টের আগে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ যুক্ত বাংলাদেশ ছিল। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আন্দোলনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরে এসেছে। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ 31 দফার আলোকে আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করব। ইনশাল্লাহ যেহেতু আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি, আমরা 31 দফার আলোকে এই বাংলাদেশকে বিনির্মাণ করব। সে 31 দফার ভিতরে জনগণের কল্যাণের কথা বলা রয়েছে। সে 31 দফার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলা রয়েছে। ইনশাল্লাহ 31 দফার ভিতরে সাধারণ শিক্ষার্থীদের যেই দফাগুলো রয়েছে সেই দফাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুব শীঘ্রই পালন করবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক যাতে কোন ক্যাম্পাসে বিশেষ করে সিটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা কোন প্রকার হয়রানি না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেবায় কর্মকাণ্ডে এবং আচার আচরণে যাতে সাধারণ শিক্ষার্থীরা সেবার আশ পায় এবং তারা যাতে মনে করে সেবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের বন্ধু। আমরা আজকের ইফতার মাহফিলের মাধ্যমে বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বন্ধু হিসেবে কাজ করে যাব ইনশাল্লাহ।